হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব দেখো সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে। টিকা শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে, মানে ভাগবত মালাধর বসু রচিত, সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করব। ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার তোমরা চেষ্টা করবে। ক্লাসটি শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেন্সটা আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের জন্য রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে 1199, আর যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে, এইখান থেকে টিকা তোমাদের মানে এই ভাগবত গ্রন্থটি সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, খুব সুন্দরভাবে প্রথমে কিন্তু শর্টে আর কি বলে দিয়েছে ছোট ছোট করে যে গ্রন্থের রূপকার কে। এই জায়গাগুলো তোমরা ভালো করে একটু দেখবে। গ্রন্থাকার হচ্ছে গুণরাজ খাঁ, উপাধিধারী, আসল নাম হচ্ছে মালাধর বসু। ঠিক আছে, তিনি এটা উপাধি পেয়েছেন। তারপরে গ্রন্থরূপ, এই গ্রন্থটা হচ্ছে অনুবাদ কাব্যগ্রন্থ। এই যে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে এটা একটা অনুবাদ কাব্যগ্রন্থ, মানে ভাগবতের অনুবাদ করে কিন্তু মালাধর বসু এই শ্রীকৃষ্ণ বিজয় ভাগবত এই গ্রন্থটি লিখেছেন, এই অনুবাদ সাহিত্যটি তিনি লিখেছেন। তার সঙ্গে দেখো প্রকাশকাল বলেছে 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ অব্দি, মানে এর প্রকাশকালটা ছিল এই গ্রন্থের। ঠিক আছে, এখন এই গ্রন্থের বিষয়বস্তু কি রয়েছে এটা সম্পর্কে জেনে নিই। দেখো তো কি বলছে, ব্যাসদেব 12টি স্কন্ধে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের সঙ্গে অনেক তত্ত্ব কথা জুড়ে দিয়েছে, কিন্তু মালাধর বসু সে পথে না হেঁটে প্রধানভাবে দশম থেকে একাদশ দ্বাদশ খণ্ডের অংশবিশেষ সংক্ষেপে সহজ সরল ভাষায় অনুবাদ করেন। তাহলে দেখতে পাচ্ছি ব্যাসদেব যিনি রয়েছে তিনি যে আর কি 12টি স্কন্ধে ভাগবত রচনা করেছেন, যেখানে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের কথা তার সঙ্গে অনেক তত্ত্ব কথা রয়েছে, সেটাকে অনুসরণ করে কিন্তু সেই পথে না গিয়ে মালাধর বসু কি করলেন, তিনি একটা ভিন্ন পথে মানে অন্য জিনিস নিয়ে প্রধানভাবে প্রথম দশম থেকে একাদশ তার সঙ্গে দ্বাদশ খণ্ডের যে অংশ বিশেষ রয়েছে সেখানে সংক্ষিপ্তভাবে সহজ সরল ভাষায় কিন্তু এই অনুবাদ গ্রন্থ তিনি রচনা করলেন। এবং কি বলছে, যার মধ্যে আমরা দেখবো 3টি খণ্ড কিন্তু এর মধ্যে রয়েছে। মানে মালাধর বসু রচিত যে শ্রীকৃষ্ণ বিজয় যে ভাগবত গ্রন্থটি রয়েছে অনুবাদ সাহিত্য, এখানে 3টি খণ্ডে তিনি আর কি গ্রন্থটিকে বিভক্ত করেছেন, যেখানে রয়েছে আদি মধ্য অন্ত, এবং যথাক্রমে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, তার সঙ্গে মথুরা লীলা ও দ্বারকা লীলা বর্ণিত হয়েছে, যেখানে পাঁচালীর ঢঙ্গে গেয়েও কাব্য বলে অনেক রাগ রাগিনীর উল্লেখ থাকলেও তত্ত্বকথার আর কি বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেননি। মানে আমরা দেখব এই যে তার শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটি রয়েছে 3টি খণ্ডে বিভক্ত রয়েছে, আদি মধ্য অন্ত, এবং যেখানে শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা তার সঙ্গে মথুরা লীলা দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে, এবং এটা কিন্তু পাঁচালী ঢঙ্গে তিনি লিখেছেন। ঠিক আছে, যেখানে অনেক তত্ত্বকথা আর কি আলোচনা করা হয়েছে। আবার দান লীলা তার সঙ্গে নৌকা লীলা ইত্যাদি ভাগবত বহির্ভূত বিষয়ে অবতারণা ঘটিয়ে কাব্যখানিকে সুষমা মণ্ডিত কিন্তু করেছেন। ঠিক আছে, মানে আরো আর কি বিভিন্নভাবে আরো কয়েকটা আর কি লীলা যে রয়েছে সেগুলো কিন্তু তিনি নিজের যুক্ত করে কিন্তু মানে এটা একটা নতুন ধারায় কিন্তু তিনি নিয়ে গেছেন এই কাব্যটিকে। দেখো, তারপর বলছে যে কেন তার এই গ্রন্থটি উল্লেখযোগ্য। তার কারণ হচ্ছে, বলছে সফলতার সঙ্গে শিরোনাম নির্ণয়, কাব্যের নামকরণটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে বিজয়, এই যে বিজয় শব্দটি দুটি আবিধানিক অর্থ রয়েছে। মানে আমরা নামকরণের ক্ষেত্রে দেখব নামকরণটা যেটা খুবই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, শ্রীকৃষ্ণ বিজয় বলা হচ্ছে, এই নামকরণটার জন্য কিন্তু এটা একটু বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে আমরা দেখব এই যে বিজয় যে শব্দটা রয়েছে এটা দুটি আবিধানিক অর্থ রয়েছে, একটা হচ্ছে জয়লাভ আর আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে হলো মহাপ্রণয়, যেখানে সমগ্র কাব্য জুড়ে শ্রীকৃষ্ণের জয়সূচক লীলা কথা এবং কাব্য শেষে তার মানব লীলার কথা ধরা পড়েছে।
ঠিক আছে? তো আমরা দেখবো তার যে জয় সূচক যে সমস্ত লীলা কথা রয়েছে, সেই লীলা কথা, তার সঙ্গে তার যে কাব্য শেষে মানব লীলা যে রয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করা হয়েছে। তারপর কি বলছে, তাই কাব্যের শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর গভীর যোগসূত্র থাকায় শ্রীকৃষ্ণ বিজয় নামটি যথাযথভাবে হয়েছে। ঠিক আছে? তো আমরা দেখবো এটার সঙ্গে নামটার সঙ্গে কিন্তু কাব্যের যে বিষয়বস্তু সেটা কিন্তু একটা খুব যোগসূত্র রয়েছে। ঠিক আছে? এই কারণে কিন্তু এই কাব্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখো, তো এই যে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে এই টপিকটার উপরে আলোচনা আমার এতটুকুনি ছিল, তোমরা একটু দেখে নাও। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।